সো দেখো কপিরাইট ক্লেম এই নতুন আপডেটে মাত্র 2 মিনিটে রিমুভ করার লাইভ প্রসেস তোমাদের আমি দেখাবো। আর এই কপিরাইট ক্লেমের সম্মুখীন এখন বেশিরভাগ নতুন ইউটিউবাররা হচ্ছে। আর এই কপিরাইট নিয়ে মূলত 4টি কমন প্রশ্ন তোমরা আমাকে বারবার করছো। 1 নম্বর যে প্রশ্নটি করছো যে দাদা কপিরাইট ক্লেম কেন আসে। 2 নম্বর যে প্রশ্নটি করছো যে কপিরাইট ক্লেম আসলে সত্যি কি চ্যানেল ডাউন হয়ে যায়। 3 নম্বর যে প্রশ্নটি করছো যে দাদা কপিরাইট ক্লেম যেই ভিডিওতে আসবে সেই ভিডিওটি কি ডিলিট করে ফেলবো। 4 নম্বর যে প্রশ্নটি করছো যে কপিরাইট ক্লেম আসলে চ্যানেল কি আর মনিটাইজেশন হবে না। এই 4টি প্রশ্ন তোমরা করছো। দেখো তোমরা যারা ইউটিউবে নতুন এসেছো তোমাদের কপিরাইট ক্লেম আসতেছে, তোমরা আসলে বুঝতে পারছো না যে আসলে কেন কপিরাইট ক্লেম আসতেছে, এই কপিরাইট থেকে কিভাবে বাঁচবো, তাই না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে কপিরাইট নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, এবং কিভাবে 2 মিনিটে কপিরাইট ক্লেম রিমুভ করবে সেটিও দেখাবো। ওকে, 1 নম্বর যে প্রশ্নটি ছিল যে কপিরাইট ক্লেম কেন আসে। দেখো তোমার ভিডিওতে যদি তুমি অন্যের অডিও, এক কথায় অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক তার পারমিশন ছাড়াই তোমার ভিডিওতে যদি ব্যবহার করো তাহলে কপিরাইট ক্লেমের চান্স 90% থাকছে। সেই অডিওটি, সেই মিউজিকটি তুমি যদি 2 সেকেন্ডও ব্যবহার করো তবুও সে যদি চায় তোমাকে কপিরাইট ক্লেম করতে পারে সেই মিউজিকের ওনার, ঠিক আছে। মূলত মিউজিকের কারণেই কিন্তু কপিরাইট ক্লেম আসে। সেখানে তোমরা অনেকেই বলছো যে দাদা আমি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছি তারপরেও কপিরাইট ক্লেম চলে এসেছে। দেখো নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার অনেক নিয়ম কারণ আছে, সেটি হয়তো তুমি লঙ্ঘন করেছো। নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় থেকে ডাউনলোড করতে হয় সেটাও তোমাদের আমি ভিডিও শেষে দেখাবো। শুধু এতটুকু জেনে রাখো যে কপিরাইট ক্লেম আসার কারণ হলো অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক। 2 নম্বর যে প্রশ্নটি তোমরা করেছো যে কপিরাইট ক্লেম আসলে সত্যি কি চ্যানেল ডাউন হয়ে যায়। না, তোমার কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে তুমি নিজেই ডিমোটিভেট হয়ে যাও, মন ভেঙে যায়, বুঝতে পারছো না যে আসলে কী করবে। সেই কারণে নিজের মনটি নরম হয়ে যায়। সেই কারণেই তোমরা অনেকে ভাবো যে কপিরাইট ক্লেম আসলে হয়তো চ্যানেলের রিস্ক কমে যায়, চ্যানেল ডাউন হয়ে যায়। তা কিন্তু নয়, চ্যানেল ঠিকঠাকই থাকে। 3 নম্বর যে প্রশ্নটি তোমরা করছো যে দাদা কপিরাইট ক্লেম যেই ভিডিওতে আসবে সেই ভিডিওটি কি ডিলিট করে দেব। না, যদি তোমরা চ্যানেল থেকে ভিডিও ডিলিট করো তাহলে চ্যানেলের রিস্ক কমে যায়, ঠিক আছে। সেই ভিডিওটি ডিলিট করবে না, যেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে সেই ক্লেমের জায়গাটি শুধু রিমুভ করবে, জাস্ট এতটুকু। কীভাবে রিমুভ করবে সেইটা তো তোমাদেরকে আমি আগে গিয়ে দেখাচ্ছি। 4 নম্বর যে বড় প্রশ্নটি, যে ডাউটটি তোমাদের মনে আছে যে কপিরাইট ক্লেম আসলে আমার চ্যানেলটিকে আর মনিটাইজেশন হবে না, ইউটিউবকে আমাকে আর কোনোদিনও মনিটাইজেশন দিবে না। দেখো তোমার চ্যানেলে যদি 50টিরও বেশি ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে তারপরেও কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবে। শুধু মনে রাখবে যে তোমার যেই ভিডিওগুলিতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওগুলির মনিটাইজেশনটি অন করতে পারবে না যতক্ষণ না কপিরাইট ক্লেমটি রিমুভ করছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো মাত্র 2 মিনিটে কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করবে। আর তোমরা যারা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ না, নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারছো না, কোথায় থেকে ডাউনলোড করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সম্পূর্ণ প্রসেসটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তুমি বলছো যে কপিরাইট ক্লেমের সম্মুখীন নাকি এখন নতুন ইউটিউবাররা হচ্ছে, তো তোমার ভিডিওতে কিভাবে কপিরাইট ক্লেম আসলো। দেখো আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসেনি, আমার লাইভ ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। কিভাবে? আমি যখন লাইভে গিয়ে তোমাদের চ্যানেলগুলি চেক করি তখন তোমরাই বলো যে দাদা আমার চ্যানেলটি চেক দাও, আমার চ্যানেলটি চেক দাও। আমি যখন তোমাদের চ্যানেল চেক করি তখন আমার ফোনের যে লাউড স্পিকার সেইটা আমি বাড়িয়ে দিই। তো সেই দিন আমি কার যেন শর্ট ভিডিও দেখতেছিলাম, তো শর্ট ভিডিওতে তো অনেক মিউজিক থাকে, সেই মিউজিকগুলি শোনা যাচ্ছিল, সেই কারণেই কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে। দেখো পুরো চ্যানেল মিলে কপিরাইট ক্লেম 1 দেখো একটাই কিন্তু কপিরাইট ক্লেম এসেছে, সেইটা হলো লাইভ ভিডিওতে। আমার এই ভিডিওতেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে কিন্তু আমার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে না, কারণ আমি জানি যে কোন কোন মিউজিকগুলি ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন টপিকে চলে আসি যে কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করা যায়। তোমরা সরাসরি কি করবে, সরাসরি ওয়াইটি স্টুডিওতে এই কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে মানে তোমার যেই ভিডিওতে কপিরাইট ক্লেম করেছে সেই ভিডিওতে চলে আসবে। তো আমার এই যে লাইভ ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, তো আমি লাইভ ভিডিওটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এইখানে দেখো আমার
এই যে মনিটাইজেশনটা কিন্তু এই ভিডিওর ডিসেবল করে দিয়েছে, সব ভিডিওর নয়, শুধু এই ভিডিও মনিটাইজেশনটি বন্ধ করে দিয়েছে। তারপরে এখানে দেখো রেস্ট্রিকশন, এখানে কপিরাইট +1, মানে একটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। তো তোমরা এইখানে ক্লিক করে দিবে, এইখানে সিম্পলি ক্লিক করে দিবে। ক্লিক করার পর এইখানে দেখো এই যে কপিরাইট, এই প্রথমেই দেখো রিভিউ ইস্যু, এখানে ক্লিক করে দিবে। রিভিউ ইস্যুতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ভয়ের কোনো কারণ নেই। এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে দেখো দ্য কপিরাইট ক্লেম, মানে এই ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে। আর এখানে বলছে দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক আসেনি, চিন্তার কোনো কারণ নেই। তো বিস্তারিত জানার জন্য এই অ্যারোতে ক্লিক করো। এখানে বলছে চ্যানেল রাইট, চ্যানেল ঠিকঠাক আছে, ভিজিবিলিটি রাইট, মানে ভিডিও ঠিকঠাক আছে। আর এখানে দেখো মনিটাইজেশনটি জাস্ট বন্ধ করে দিয়েছে। তোমাদেরকে আমি আগে বললাম না যে কপিরাইট ক্লেমের কারণে চ্যানেলে কোনো এফেক্ট পড়ে না, জাস্ট যেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিও মনিটাইজেশনটি বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ না কপিরাইট ক্লেমটি রিমুভ করছো। তো এখনই রিমুভ হয়ে যাবে, এখনই কিন্তু মনিটাইজেশনটি অন হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি, বেরিয়ে চলে আসবে। আর দেখো মূলত এই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে না, এই অল্পটুকু জায়গার জন্যই কিন্তু কপিরাইট ক্লেম আমাকে করেছে। তোমরা অনেকেই বলো যে 10 সেকেন্ড 15 সেকেন্ড নাকি মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম করবে না। না, তোমরা যদি 2 সেকেন্ড কারোর মিউজিক ব্যবহার করো, সেই ওনার যদি চায় তোমাকে কপিরাইট ক্লেম করতে পারে। দেখো এই যে অডিও, এই অডিওতে এই অ্যারোতে ক্লিক করো। এখানে আরও বিস্তারিত ডিটেলসে বলছে যে এই অডিওর নামটি দিয়েছে, এই অডিওর কারণে তোমাকে কপিরাইট ক্লেম করেছে। মানে অডিওর অনার হলো এই যে WMG, ঠিক আছে, অনার। তো এখানে দেখো অ্যাকশন দ্যাট ইউ ক্যান টেক, মানে এই 3টি ফিচার্সের মাধ্যমে 2 মিনিটে কপিরাইট ক্লেমটি রিমুভ করতে পারবে। সব থেকে সহজ হলো তোমাদের আমি বলছি, এই যে এইটা ইরেজ সং, প্রথমেরটি ইরেজ সং, এইটি সিলেক্ট করে নিবি। সিলেক্ট করার পর এখানে আরও ভালোভাবে দেখাচ্ছে, দেখো এই যে দাগটি তোমরা দেখতে পাচ্ছ না, এই দাগটির কারণে কিন্তু কপিরাইট ক্লেম এসেছে। আর এই ভিডিওটি আমার হলো কত, দেখো 41 মিনিট 40 সেকেন্ডের একটা লাইভ ভিডিও, তাই না? তো যা অত কিছু দরকার নেই তোমাদেরকে বোঝার। এখানে দেখো যে মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট, এইটা যদি সিলেক্ট করো তাহলে কি হবে, যতখানি অডিওর কারণে তোমাকে কপিরাইট ক্লেম করেছে ততখানি জায়গা কি অডিও মিউট হয়ে যাবে, তুমি যে কথা বলেছো সেইটাও মিউট হয়ে যাবে। তো আমরা সেইটা করব না, জাস্ট ভিডিও থেকে কপিরাইট ক্লেমের জায়গাটি, সেই অডিওটি রিমুভ করব। অডিওটি রিমুভ করার জন্য এই যে দেখো ইরেজ সং, এইটাই সিলেক্ট করা থাকবে। ইরেজ সংকে ক্লিক করার পর নিচে দেখো সেভে ক্লিক করে দিবে, সেভে ক্লিক করবে। তারপর দেখো কনফার্ম চেঞ্জ, এখানে ক্লিক করে দিবে, ঠিক আছে। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এইটা কি রিভিউতে চলে যাবে, তোমাদের আমি দেখাচ্ছি। রিভিউতে চলে গেছে, এবার বেরিয়ে চলে আসো, বেরিয়ে চলে আসো। এবার এইখানে দেখো এই যে রেস্ট্রিকশন, এইখানে তোমরা ভালো করে লক্ষ্য করবে, আমি একটু রিফ্রেশ করছি, কোয়ালিটি এডিট প্রোগ্রেস, ঠিক আছে, মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমার কপিরাইট ক্লেমটি রিমুভ হয়ে যাবে, আগের মতো মনিটাইজেশনটি কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে। এইরকমভাবেই খুব সহজে তোমরা কপিরাইট ক্লেম রিমুভ করতে পারবে। তো এইবার কথা হলো যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবে, কিভাবে ব্যবহার করবে। তোমাদেরকে আমি 2টি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবে। একটি হলো খুদ ইউটিউবে চলে যাবে। ইউটিউবে যাওয়ার পর এখানে লিখবে NCS লিখে সার্চ দিবে। শুধু এই মিউজিকগুলি ব্যবহার করলেই হবে না, নিয়মকানুন আছে, তোমাদের আমি বলছি। দেখো এই চ্যানেলে সাবস্ক্রাইব আছে 3,41,00,000। এই চ্যানেলে শুধুমাত্র নো কপিরাইট সাউন্ড নিয়েই কাজ করা হয়। এই চ্যানেলের নামে আরও অনেক ফেক চ্যানেল আছে, মনে করে থাকবে যে 3,41,00,000 সাবস্ক্রাইব, মানে একটি বড় চ্যানেল। এই চ্যানেলে আসবে, আসার পর ধরো যে তুমি এই ভিডিওটি, মানে এই মিউজিকটি তোমার যে কোনো ভিডিওতে ব্যবহার করবে, তাহলে এই মিউজিকটি যেভাবে হোক ডাউনলোড করে নেবে, সেইটা আমি তোমাদের দেখাচ্ছি না, ডাউনলোড করে নেবে। তারপরে সেই মিউজিকের ডেসক্রিপশানে চলে যাবে। ডেসক্রিপশানে যাওয়ার পর দেখবে এখানে তারা একটা লেখা লিখেছে, সেইটা হলো তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা অনেকেই বলছো যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ব্যবহার করছি, তারপরেও কপিরাইট ক্লেম কেন আসতেছি। দেখো এই যে লাইন দিয়েছে, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত এই লেখাটি তোমাকে কপি করে নিতে হবে, এবং যেই ভিডিওতে এই মিউজিকটি ব্যবহার করবে সেই ভিডিওর ডেসক্রিপশানে এই লেখাটি তোমাকে পেস্ট করতে হবে, কারণ তাদের এই মিউজিকটি তোমাকে প্রমোট করতে হবে। তাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে, এবং এই ভিডিওটির লিঙ্ক আছে, ডাউনলোড লিঙ্ক আছে, ঠিক আছে। তাদের এই মিউজিকটি কিন্তু প্রমোট করতে হবে, তাহলেই কিন্তু কি কপিরাইট ক্লেম তোমাকে দিবেন, ঠিক আছে, বুঝতে পারছো। তো এইটা হলো একটি চ্যানেল, এখান থেকে আনলিমিটেড ব্যবহার করো। আর 2 নাম্বার যেখান থেকে তোমরা আনলিমিটেড ব্যবহার করবে মিউজিক, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেইটা হলো খুদ ইউটিউব স্টুডিও, আমি লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আনলিমিটেড তোমরা
নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারো। আর আমি সেইখান থেকেই এই মিউজিকগুলি ব্যবহার করছি। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।